বাটা মশলাই তো অনেক খেয়েছি, এবার একটু স্যাঁচা মশলাই খেয়ে দেখি কেমন হয়। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এই যে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। তো আমার এই কালো কড়াইতে কিন্তু ভাজি করতে অনেক ভালো হয়, লাগে না। এটা হচ্ছে ফ্রাই প্যান, তো নন স্টিকের প্যান, এটা কালোই ছিল। তো রান্না করতে করতে আরও একটু কালো হয়ে গেছে এই আর কি। তো আমি আলু আর হচ্ছে তোমার চিচিঙ্গা যেটা বলে একসাথে ভাজি করে নিলাম। তো ওটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ডাল রান্না করেছি, ডালটা হচ্ছে আমি বাগার দিব। তো ডালটা বাগার দেওয়ার জন্য জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে আমি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিলো দিয়ে দিলাম। তো আমার ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে আর ভাজিটাও হয়ে গিয়েছে। এখন আমি মাছ রান্না করব। তো এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা নিয়ে আসি বিশেষ করে রিয়নের জন্য, কারণ আমি এখানে শোল মাছ রান্না করব। তো রিয়ন হচ্ছে শোল মাছ খেতে পারে না, যার কারণে তোমার মানে রুই মাছটা নিয়েছি, কারণ ও শোল মাছটাই কাটা, তাই খেতে পারবে না। তো শোল মাছগুলো আর রুই মাছগুলো আমি সব ভালো করে ভেজে নিয়েছি। তো আমি সবসময়ের জন্য বাটা মশলাই রান্না করি, আজকে একটু মানে স্যাঁচা মশলাই রান্না করব। তো আমি কড়াইতে তেল ছিল, ওই তেলে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ ভালো করে আমি ছেঁচে নিয়েছি। তোমার হামানদিস্তায় আর কি, কাঠের হামানদিস্তা থাকে, ওইটা আমি ভালো করে ছেঁচে নিয়েছি। আজকে কোনো বাটা মশলায় রান্না করব না। আমি একটা কাকে যেন দেখেছিলাম স্যাঁচা মশলায় রান্না করতে, তো স্যাঁচা মশলায় রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো আমি রসুন, কাঁচামরিচ আর হচ্ছে তোমার পেঁয়াজটা যেটা ছেঁচে নিয়েছিলাম হামানদিস্তা, ওটা ভালো করে ভেজে নিলাম। এই মশলাটা কি ভালো করে একদম ভাজতে হবে। তো আমি ভালো করে যে ভেজে নিয়েছি, একদম মশমশা করে ভাজতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি একটু জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি হচ্ছে এখানে গুঁড়ো মশলাগুলো দিব। তো আমি মাছ মেখেছিলাম, ওটা হলুদ ছিল, ওটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। ভাই, অপচয় করা যাবে না, হিসাব করে চলতে হবে। বর্তমানে যে অবস্থা, কোনো কিছুই ফেলা যাবে না। তো আমি কিন্তু হিসাব করেই চলি, বরাবর আমি একটু হিসাবই। তো যাই হোক, জলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো তোমার মানে শুকনো মশলাগুলো দিব, হলুদ গুঁড়ো দেবো, তারপর হচ্ছে লবণ দিব পরিমাণ মতো, যে মশলাগুলো আর কি প্রয়োজন সেটাই দিব। তারপরে হচ্ছে তোমার এখানে একটু শুকনো মরিচের মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, ওইটার একটু গুঁড়া দিব, কারণ কালারের জন্য, যেহেতু কাঁচামরিচের রান্নাটা করতেছি, তো সেই হিসাবেই দিলাম। তো এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি কোনো জিরা বাটা ব্যবহার করিনি, জিরা একটু ফোড়নে দিয়েছিলাম, আস্ত জিরে আর একটু ভাজা জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। তো জাস্ট ফ্লেভারের জন্য এটা পরে দেবো। তো আমি এই যে মশলাটা দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে তরকারির স্বাদটা কেমন হবে। তো এই যে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পরে লাগলে আর একটু দেওয়া যাবে। এখন মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলার সাথে মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি হচ্ছে জাল করে নেব, পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিছুটা সময় জাল করে নিব, কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে আমি হচ্ছে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো রান্না রেডি। তো একটু টমেটো দিয়ে দেবো নামানোর আগ পর্যায়ে। তো টমেটোটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে শাক ভাজি করে নিয়েছি, কলমি শাক। ওর বাবা হচ্ছে হাঁটতে গিয়েছিলো, কলমি শাকটা নিয়ে আসছে। তো আমি বললাম এত কিছু রান্না করছি, শাকটা রান্না করবো না। তাও বলতে চায় ভাজি করো। তো কী করার, ও একটু মানে পরিষ্কার করে দিল, মানে ভেজে নিলাম। যেহেতু মানে রান্না করা হয়ে গিয়েছিলো, ভালো লাগছে না, তারপরে ও যখন বললো তাই ভেজে দিলাম আর কি। আর শাকটা টাটকাই ভালো লাগে। তো আমার সব রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে, এই যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ওর বাবাকে খেতে দিয়ে দেবো। তো তারপর হচ্ছে ওর খাবারটা গুছিয়ে দিয়ে আমি হচ্ছে রিয়নকে নিয়ে খেয়ে নেবো। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি রিয়নকে নিয়ে খেয়ে নেবো। তো আমি আর রিয়ন রুটি খাবো, ওর বাবাও রুটি খেয়েছে। ভাজিটা দিয়ে আলু আর চিচিঙ্গা ভাজি করেছিলাম, ওটা দিয়ে রুটি খেয়েছে। আমি আর রিয়নও রুটিটাই খেয়ে নেবো। তো আমাদের খাবারটা আমি এখন নিয়ে চলে আসছি, আমি আর রিয়ন এখন খাবো। ওর বাবা খেয়ে অলরেডি বেরিয়ে গেছে অফিসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।